কিভাবে শুদ্ধ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণকে বশীভূত করে, সেই বর্ণনা বা সেই লক্ষণটি, সর্বশেষ লক্ষণটি আমরা আলোচনা করছি। তো শুদ্ধ ভক্তি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে, তো এখানে বর্ণনা করা হচ্ছে যে আসলে ভক্তি এটা কি জিনিস। শুদ্ধ ভক্তি এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির অধীন বা স্বরূপ শক্তির অধীন। ভক্তি দেবী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির অধীন বা স্বরূপ শক্তির অধীন। এই জন্য ভক্তি দেবী স্বয়ং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। এখন প্রশ্ন হচ্ছে স্বরূপ শক্তির অধীনের জন্য তিনি কিভাবে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি, আচ্ছা অন্তরঙ্গা শক্তির অধিষ্ঠাত্রী দেবীকে, অন্তরঙ্গা শক্তির সার বস্তু বা অন্তরঙ্গা শক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণ সকলকে নিয়ন্ত্রণ করে এই জগতে, কিন্তু সকলকে নিয়ন্ত্রণ করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কার কাছে গেলে চুপ, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর ভক্তি, প্রেম প্রেমডোর বা ভক্তির দ্বারা কৃষ্ণ এত বেশি প্রভাবিত যে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে বশীভূত হয়ে যায়। এবং শ্রীমতী রাধারানী যেহেতু অন্তরঙ্গা শক্তির অধিষ্ঠাত্রী দেবী, এই ভক্তি দেবী হচ্ছে অন্তরঙ্গা শক্তির অধীন, এই জন্য রাধারানী যেরকম কৃষ্ণকে বশীভূত করতে পারে, ভক্তি দেবী, এই শব্দটা হয়তো আপনারা এখন নতুন করে মনে হতে পারে, এই ভক্তি, যে ভক্তির কথা আমরা আলোচনা করছি, ভক্তি তিনি কিন্তু একজন দেবী, ভক্তি দেবী। এই ভক্তি দেবীও শ্রীমতী রাধারানীর মতো শ্রীকৃষ্ণকে বশীভূত করতে পারে, আকর্ষণ করতে পারে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির সারবস্তু হচ্ছে শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানীর এক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। কৃষ্ণের এক নাম হচ্ছে মদন মোহন। কৃষ্ণকে কেন মদন মোহন বলা হয়? মদন মদন শব্দের অর্থ হচ্ছে কামদেব। যে কামদেবের কারণে এই পৃথিবীতে আমরা স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ, আমাদের স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় জীবদের, খালি মানুষ না, প্রত্যেক প্রাণী কুলের মধ্যে স্ত্রী পুরুষের প্রতি, পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। এই আকর্ষণটা কেন হয়? কামের কারণে। আমরা বলি না কাম, এই কামকে নিয়ন্ত্রণ করে একজন দেবতা, ওনার নাম হচ্ছে কামদেব। এই কামদেবের আরেক নাম হচ্ছে অনঙ্গ। অনঙ্গ নাম হয়েছে কারণ ওনার কোনো শরীর নাই, দেখা যায় না, ওনার অদৃশ্য থাকে তিনি। এই জন্য কাম কাউকে যখন প্রভাবিত করে, এটা দেখা যায় না সহজে। ক্রোধ দেখা যায়, চোখ মুখ লাল হয়, হাত পা ছোড়াছুড়ি করা শুরু করি, উচ্চ স্বরে কথা বলি, ক্রোধ দেখা যায়, কিন্তু কাম যে কার ভিতরে আছে এটা দেখা যায় না, কারণ ওনার নাম হচ্ছে অনঙ্গ। কেন অনঙ্গ হলো কামদেবের নাম? কারণ এই কামদেব একবার শিবকে তপস্যা ভঙ্গ করার জন্য, শিবের তপস্যা ভঙ্গ করার জন্য গেছে। তখন শিবের তপস্যা যখন ভঙ্গ করতে গেছে, হরে কৃষ্ণ, দুঃখিত, কারেন্টের সমস্যার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো আমরা আলোচনা করছি যে কিভাবে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে রতন প্রভু, আপনি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? লেখাগুলো দেখা যায়? দেখতে পাচ্ছি প্রভু। আচ্ছা, 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 ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা বলছিলাম যে কিভাবে অনঙ্গ নাম হয়েছে, কারণ যখন শিবজিকে প্রভাবিত বা কাম কামদেব যখন এই মদন বা কামদেব যখন শিবজিকে প্রভাবিত করতে গেছেন, তখন শিবজি প্রধান তপস্যা করতেছিলেন। আর যখন দেখতেছে কাম চেষ্টা করতেছে তার তপস্যা ভঙ্গ করার জন্য, তখন শিবের ক্রোধান্বিত দৃষ্টিতে শিবজি কামদেবের উপর দৃষ্টিপাত করেন। আর তখন শিবের এই ক্রোধান্বিত দৃষ্টিতে বা এই ক্রোধ রূপী অগ্নিতে কামদেবের শরীর পুড়ে নষ্ট হয়ে যায়। তো তখন থেকে কামদেবের নাম হয় অনঙ্গ।
পরে এটা অনেক কাহিনী আছে, যাই হোক। তো এই মদন, যার প্রভাবে এই জড়জগতে সবাই মোহিত হয়ে যায়, সেই মদন পর্যন্ত মোহিত হয়ে যায় যখন সে কৃষ্ণ রূপ বা কৃষ্ণের সৌন্দর্য দেখে। কৃষ্ণের কাছে আসলে সেই মদনও সারেন্ডার করে যে, হে প্রভু, আমি আপনাকে কিছু করতে পারবো না, আপনার কাছে আমি শরণাগত হইলাম। মদন পর্যন্ত মোহিত হয়ে যায় কৃষ্ণের সামনে, কৃষ্ণের রূপ, কৃষ্ণের সৌন্দর্য দেখে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে মদন মোহন, যিনি মদন বা কামদেবকেও মোহিত করে। যে কৃষ্ণ কামদেবকে পর্যন্ত মোহিত করে, যে কৃষ্ণের সামনে এসে কামদেব পর্যন্ত পরাজিত হয়, সেই কৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর সামনে আসেন, শ্রীমতী রাধারানী সেই কৃষ্ণকে পর্যন্ত মোহিত করে, সেই কৃষ্ণকে পর্যন্ত বশীভূত করে। এই জন্য শ্রীমতীর আরেক নাম হচ্ছে, শ্রীমতী রাধারানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। ঠিক আছে? তো এইভাবে যেহেতু শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বশীভূত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, তদ্রূপ ভাবে ভক্তি, তিনি শ্রীমতী রাধারানীর নিয়ন্ত্রণাধীন বা সেই শক্তির অন্তর্গত। সেই জন্য ভক্তি দেবীও শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারে বা বশীভূত করতে পারে। এটা হচ্ছে ভক্তির সর্বশেষ লক্ষণ, এবং এটা হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। প্রেম স্তরে যখন একজন ভক্ত পৌঁছায়, তখন তিনি এটা করতে সক্ষম হন। প্রেমী ভক্ত, আমরা সাধক ভক্তরা হয়তো পারবো না এখন। এই শ্রীকৃষ্ণ আকর্ষণী এই স্তরটা বা এই লক্ষণটা প্রকাশিত হয় প্রেম স্তরে, প্রেম ভক্তি স্তরে, প্রেম ভক্তি স্তরে। আমরা এখন আছি সাধন ভক্তি স্তরে। তো এই জন্য যেহেতু ভক্তি হচ্ছে শ্রীমতী রাধারানীর অধীন, এজন্য আমাদের অবশ্যই শ্রীমতী রাধারানীর পদচিহ্ন বা পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের ভক্তি অনুশীলন করতে হবে শ্রীমতী রাধারানীর আনুগত্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ভক্তি শ্রীমতী রাধারানীর আনুগত্য থেকে করি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা শ্রীমতী রাধারানী আনুগত্য থেকেই ভক্তি করি। সরাসরি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেবা পৌঁছায় না। সেবা, সকল প্রকার সেবা শ্রীমতী রাধারানীর মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছায়। কিভাবে? আমরা কিভাবে তাহলে রাধারানীর অধীনে আছি? না, এইভাবে আমরা রাধারানীর অধীনে আছি যে আমরা যখন সেবা করি, কোনো কিছু করি, ভক্তির যে কোনো অঙ্গ আমরা করি। জপমালা, যখন আপনি দিনের প্রথমেই আপনি জপমালা হাতে নেন, জপমালা হাতে নিয়ে আমরা প্রথমে কি করি? আপনারা কি করেন আমরা জানি না, কিন্তু নিয়ম হচ্ছে প্রথমে গুরুদেবের মন্ত্র বলা। মানে জপ শুরু করার আগে গুরুদেবের কাছে প্রার্থনা করা। আচ্ছা, ভোরে আমরা যখন আমরা একবার ঘুম থেকে উঠে প্রথমে আমরা কোন আরতি করি? মঙ্গল আরতি করি, ঠিক না? তো আচ্ছা, লাকি মাতাজি, মঙ্গল আরতির সময় আমরা কোন স্তুতি গাই, কার স্তুতি গাই? একটু মাইক অন করে বললেন। গুরুর বাসটা আমরা গুরু বাষ্টকম গাই। গুরুদেবের। আচ্ছা, গুরুদেবের কীর্তন করে, গুরুদেবের স্তুতি করি, তাই না? কেন আমরা গুরুদেবের স্তুতি করছি একবারে দিনের প্রথমেই? কারণ আমরা যখন কোনো সেবা গুরুদেবের অধীনে থাকি, গুরুদেব আসলে, গুরু তত্ত্বটা কি? গুরুদেব কার স্বরূপ? গুরুদেব হচ্ছে, গুরুদেব হচ্ছে আসলে চিন্ময় জগতে তিনি হচ্ছেন মঞ্জুরি। আমারও তো বানান ভুল হতে পারে। তিনি হচ্ছেন মঞ্জুরি, মানে গোপীদের অধীনে যারা থাকেন তাদেরকে বলা হয় মঞ্জুরি। গুরুদেব হচ্ছেন মঞ্জুরি স্বরূপ, বা চিন্ময় জগতে যারা মঞ্জুরি, তারা এই গুরুতত্ত্ব রূপে এই জগতে বদ্ধজীবদেরকে, আমাদেরকে মুক্ত করার জন্য বা উদ্ধার করার জন্য ওনারা আসেন এই জগতে। তো চিন্ময় জগতের সেবা এইভাবে সামনে যায়। প্রথমে যারা মঞ্জুরিরা আছেন, তারা সবকিছু রেডি করে এটা দেয় গোপীদের কাছে। গোপীরা সেটা চেক করে ঠিকঠাক আছে কিনা, দেখার পরে সেটা দেয় শ্রীমতী রাধারানীর কাছে। তারপরে রাধারানী সেই জিনিসটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করে। রাধারানীর আনুগত্যে থাকে বা আদেশ মতো কাজ করে গোপীরা, গোপীদের আদেশ মতো কাজ করে মঞ্জুরি। আর মঞ্জুরি মানেই হচ্ছে আমাদের গুরুদেব। তো যখন আমরা গুরুদেবের আনুগত্যে সেবা করি বা ভক্তি অনুশীলন করি, তখন আসলে আমরা কার আনুগত্যে আছি? আলটিমেটলি শ্রীমতী রাধারানীর। এবং এই হচ্ছে ভক্তির ক্রম। এই জন্য স্বাধীনভাবে ভক্তি করা যায় না। অবশ্যই ভক্তির জগতে প্রবেশ করতে হলে, সাধন ভক্তি শুরু করতে হলে অবশ্যই 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 গুরুদেব দরকার, এবং সেই গুরুদেব হচ্ছে সৎ গুরুদেব হতে হবে। আউল ফাউল গুরুদেব বলে হবে না। সরি, হয়তো এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। কারণ আমরা যখন বলি গুরু,
অনেকে অনেকভাবে এটাকে গুরুকে গ্রহণ করে। যে গুরুদেব এই লাইনে আছেন সেই রকম গুরু আপনাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে, সেই রকম গুরু শিষ্যের সেবাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে রাধারানীর মাধ্যমে। অন্য কোনো গুরুদেবরা পারে না, কারণ তাদের সেই সম্পর্ক বা সেই পরম্পরায় তারা যুক্ত না। তো এটা হচ্ছে মানে অপ্রিয় হলেও সত্য কথা। এবং যেহেতু এটা আমরা ভক্তদের মধ্যে, এজন্য আমি এই অপ্রিয় সত্য কথাটা বলতে আমি বলছি। যদি এটা আমরা হাউসে প্রোগ্রাম হতো বা জনসম্মুখে হতো, আমরা এটা বলি না বা এরকম বলা শোভা পায় না, কিন্তু এখানে আমরা ভক্তরা শুধু আছে, ভক্তদের জন্য ক্লাস, এজন্য এটা বলছি। এজন্য গুরু গ্রহণ অবশ্যই সাধন ভক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ। সাধন ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে গুরুর চরণে শরণাগত হওয়া। আমরা সামনে পড়বো, এগুলা সব এই ভক্ত রসামৃত সিন্ধুতে আসবে। তো গুরু গ্রহণ করতে হবে, কারণ গুরুদেবের আনুগত্য ছাড়া এই শ্রীকৃষ্ণ আকর্ষণে যেটা প্রেম ভক্তি স্তরে প্রাপ্ত, এটা সব কিছু শুরু হয় গুরুদেবের কৃপার মাধ্যমে। কৃষ্ণ কখনো কাউকে সরাসরি ভক্তি দেন না। এই যে যেটা আমরা বলছি না এত সময় পর্যন্ত, এই যে ভক্তিটা কৃষ্ণ কখনো কাউকে দেয় না। কৃষ্ণ এই ভক্তি দান করেন তার ভক্তের মাধ্যমে। এজন্য বলা হয়, এজন্য সংস্কৃতে বলা হয়েছে ভক্তি তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভক্তি কিভাবে লাভ হয়? ভগবত ভক্ত সঙ্গেন, ভগবানের ভক্তদের সঙ্গে পরিজায়তে লাভ হয়। ভগবত ভক্ত সঙ্গ বলতে এখানে শ্রী গুরুদেবকে বোঝানো হচ্ছে, এবং এবং যারা গুরুদেবের অধীনে অন্য যারা ভক্ত আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তো ভক্তিটা শুরু হয় গুরুদেবের চরণে শরণাগত হওয়ার মাধ্যমে। কৃষ্ণের কাছে সরাসরি যাওয়ার কোনো উপায় নাই, কারণ আমরা বদ্ধ জীব, নিত্যবদ্ধ জীব। আমরা সরাসরি কৃষ্ণের কাছে যেতে পারি না। এই জন্য গুরুদেব হচ্ছে নিত্য মুক্ত এবং ভগবানের নিকটজন, ভগবানের প্রিয়জন। এই জন্য আমরা যখন মন্ত্র বলি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, কৃষ্ণ পৃষ্ঠায় মানে তিনি কৃষ্ণের পৃষ্ঠজন, তিনি কৃষ্ণের নিজজন, প্রিয়জন। প্রিয়জন যদি কিছু দেখেন, আমরা বদ্ধ জীব মানে আমরা জেলখানার মানুষ। জেলখানার মানুষ মানে আমরা অপরাধ অপরাধী বা দোষী। আমাদের কথা সরকার শুনে না, মানে আমাদের প্রভু কৃষ্ণ নাও শুনতে পারে, কিন্তু গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রিয়জন। এজন্য গুরুদেব যদি বলেন আমাদের হয়ে, যদি তিনি রিকোয়েস্ট করেন কৃষ্ণের কাছে, তো কৃষ্ণ গুরুদেবের সেই রিকোয়েস্টটা রাখেন। সেই কারণে গুরু গ্রহণ ভক্তি জীবনের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়ে, এই যে ভক্তি যে শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে, এই বিষয়ে প্রমাণ দেওয়ার জন্য আমরা প্রমাণ দরকার। তো বলবে না এমনিতেই আন্দাজে বলে দিচ্ছেন, না প্রমাণ আছে। এই হচ্ছে প্রমাণ। কি প্রমাণ? ভাগবতমে একাদশ স্কন্ধে 14 অধ্যায়ে 20 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা হচ্ছে কি, না সাধয়তে মাম যোগো না সাংখ্যম ধর্ম উদ্ধব না সাধ্যায় তপত্যাগো যথা ভক্তি মমর্জিতা। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, হে উদ্ধব, উদ্ধব মদ বিষয়িনী তীব্র ভক্তি যথা ভক্তির মম। দেখতে পাচ্ছেন, যথা ভক্তির মম, আমার প্রতি ভক্তি। এই ভক্তি কোন ভক্তি? তীব্র ভক্তি। এই আমার প্রতি মদ বিষয়িনী মানে আমার প্রতি ভক্তি আমাকে যেভাবে বশীভূত করে, অর্থাৎ ভক্তি, ভক্তি দেবী বা ভক্তি অনুশীলন করলে কৃষ্ণ যতটুকু বশীভূত হন, ততটুকু যোগ, জ্ঞান, বেদ অধ্যয়ন, তপস্যা ও ত্যাগ বা সন্ন্যাস, এ কোনো কিছুর দ্বারা ততটুকু বশীভূত তিনি হন না যতটুকু তিনি ভক্তির দ্বারা হন। তো ভক্তি একলা, আর এইদিকে সব যোগ, জ্ঞান, তপস্যা, বেদ অধ্যয়ন, সন্ন্যাস ইত্যাদি ইত্যাদি বৈরাগ্যমূলক আশ্রম, এসব কিচ্ছু ভক্তির সমতুল্য নয়। ভক্তি ভগবান শ্রীকৃষ্ণকে এত বশীভূত করে। আর এই কারণে রূপ গোস্বামী বলছেন যে ভক্তি, শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণীয় চা, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। এই জন্য এখানে অনুবাদে দেখেন তীব্র ভক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ প্রেম ভক্তি। এটা ঠিক আছে। তো এইটা হচ্ছে শাস্ত্রীয় প্রমাণ। এটা হচ্ছে শাস্ত্রীয় প্রমাণ যে ভক্তি ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। এখানে আরো অনেক প্রমাণ আছে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী আরো অনেক জায়গা থেকে প্রমাণ উদ্ধৃতি করছেন, কিন্তু সময়ের অভাবের কারণে আমরা সেই সব প্রমাণগুলো
এখানে ক্লাসে আলোচনা করতে পারবো না, বিস্তারিত অনেক বিস্তারিত হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় যে ভগবান মহান, কিন্তু ভক্তি দেবী ভগবানের চেয়েও মহীয়সী, মানে ভগবানের চেয়েও বড়, কারণ তিনি কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। ভক্তি দেবীর কথা মতো কৃষ্ণ চলাফেরা করে। কারো হৃদয়ে কৃষ্ণ কখন প্রকটিত হয়? যখন কারো হৃদয়ে ভক্তি দেবী প্রকটিত হয়, ভক্তি দেবী কৃষ্ণকে আনয়ন করে। এটা হচ্ছে বিষয়। দেবকী মাতার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভূত হলেন? কৃষ্ণ আবির্ভূত হওয়ার, ভগবান শ্রীকৃষ্ণ প্রকটিত হওয়ার, মায়ের মাতা যশোদার গর্ভে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, এর আগে ষট গর্ভাসুর বা 6টা সন্তান, মাতা দেবকী মাতা 6 সন্তান তারা জন্মগ্রহণের পরপরই মারা যায়। তো আচার্যরা বলছেন এই যে 6টা সন্তান মারা গেল, এরা হচ্ছে আমাদের যে হৃদয়ের যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে সেই 6টা সন্তান, এই ষড়রিপুর প্রতীক। এবং মা যশোদা, সরি দেবকী মাতা, এই দেবকী মাতা হচ্ছে এখানে একজন ভক্তের প্রতীক। প্রতীকী অর্থে এই শিক্ষা আমরা নিতে পারি, মাতা দেবকী যেন একজন ভক্ত। যখন এই 6টি রিপু বা ষড়রিপু যখন ভক্তের হৃদয় থেকে দূরীভূত হয়, ভক্তের হৃদয়ে 6 প্রকার রিপু থেকে বা দোষ থেকে মুক্ত হয়, তখন গুরুদেবের কৃপাতে ভগবান শ্রীকৃষ্ণ পরে আবির্ভূত হয়। তখন গুরুদেব কোত্থেকে আসছে না, পরে 7ম গর্ভে আমরা জানি মাতা দেবকীর গর্ভে কে আসে? বলরামজি আসে। বলরাম প্রথমে দেবকী মাতার গর্ভে আসে, এরপরে তিনি দেবকী মাতার গর্ভ থেকে যোগমায়ার মাধ্যমে আকর্ষিত হয়ে রোহিণী মাতার গর্ভে প্রবেশ করে। এজন্য বলরামের আরেক নাম হচ্ছে সংকর্ষণ। ওনাকে আকর্ষণ করে, মানে এক গর্ভ থেকে আরেক গর্ভে ট্রান্সফার করা হয়েছে, যেটা আধুনিক বিজ্ঞানে এটা বোধগম্য না, কি এক মায়ের গর্ভ থেকে সন্তান নিয়ে আরেক মায়ের গর্ভে কিভাবে ট্রান্সফার, এটা স্থানান্তর করা যায়, কিন্তু যোগমায়ার মাধ্যমে এটা হয়েছে। তো বলরামজি কেন দেবকী মাতার গর্ভে আসছেন প্রথমে? না, বলরামজি আসছেন যে এই যে অসুরেরা আসছেন এই গর্ভে, এই স্থান অদূষিত হয়ে গেছে, সেই স্থানকে শুদ্ধ করার জন্য কৃষ্ণ আবির্ভূত হবেন কিছু সময় পরে। এই স্থানকে পারফেক্ট করার জন্য, যোগ্য করার জন্য, তৈরি করার জন্য তিনি আসছেন, এসে জায়গা তৈরি করে দিয়েছেন, এরপরে তিনি এখান থেকে চলে গেছেন। এরপর 8ম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হইল। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তো কৃষ্ণ আবির্ভূত তখন হবে যখন বলরামজি, তিনি হচ্ছেন গুরু তত্ত্ব, গুরুদেব আমাদের কৃপা করবেন। গুরুদেব না আসা পর্যন্ত, গুরুদেব এসেই ভক্তি প্রদান করেন, তারপরে কৃষ্ণ আসেন। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে প্রতীকী অর্থে এখান থেকে আমরা এটা শিক্ষা লাভ করতে পারি। তো এই হচ্ছে 6টা লক্ষণের আলোচনা আমাদের আজকে আমরা এভাবে আলোচনা করলাম বা শেষ হলো। এখন দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভক্তির প্রথম পর্যায়ে। ভক্তির প্রথম পর্যায়ে, ভক্তি রসায়ন কেন্দ্র গ্রন্থের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হবে যে ভক্তি প্রকারভেদ, ভক্তি কয় প্রকার, সেই প্রকারভেদ এখানে বর্ণনা করা হবে। বৈদিক ভক্তির শাস্ত্রীয় প্রমাণ দেওয়া হবে। চলুন আমরা আস্তে আস্তে পড়ি দ্বিতীয় অধ্যায়ের বিষয় সমূহ, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। তো এখান থেকে দ্বিতীয় অধ্যায় এখন শুরু হচ্ছে, ভক্তির প্রথম পর্যায়ে দ্বিতীয় অধ্যায়। তো বলা হচ্ছে ভক্তি বা সেবার 3টি প্রধান বিভাগ আছে। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথমে পড়লাম ভক্তির সংজ্ঞা, এরপরে পড়লাম ভক্তি, শুদ্ধ ভক্তি করলে 6টা লাভ বা 6টা লক্ষণ হয়। এখন ভক্তির বিভাজন বলা হচ্ছে। রূপ গোস্বামী, রূপ গোস্বামী পাদ, তিনি বলছেন যে শুদ্ধ ভক্তি 3 প্রকার বা ভক্তির 3টা বিভাগ আছে। দেখতে পাচ্ছেন বড় করে, আশা করি না? আচ্ছা, তো এখানে রূপ গোস্বামী বলছেন যে ভক্তি, একজন ভক্তিকে তার পরিণতির স্তর অনুযায়ী 3টি ভাগে ভাগ করা, ভাগ করছেন রূপ গোস্বামী। 3 ভাগের ভক্তিকে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে সাধন ভক্তি,
দ্বিতীয় হচ্ছে ভাব ভক্তি, তৃতীয় হচ্ছে প্রেম ভক্তি। সাধন ভক্তি কি? সাধনার মাধ্যমে ইন্দ্রিয় সমূহ ব্যবহার করে যে ভক্তি অনুশীলন করা হয় তাই হচ্ছে সাধন ভক্তি। পরে আরো সংজ্ঞা আমরা দেখব। ভাব ভক্তি কি? যখন সাধনা অর্থাৎ এই সাধন ভক্তি স্তর যখন পরিপক্ক হয়, হৃদয়ে দিব্য আবেগের উদয় ঘটায়। দিব্য আবেগ মানে হচ্ছে এক প্রকার চিন্ময় আকর্ষণ সৃষ্টি হয়, দিব্য আবেগ সৃষ্টি হয়, তখন সেই ভক্তিকে বলা হয় ভাব ভক্তি। আর তৃতীয় হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি কি? আসলে ভাব এবং প্রেমের মধ্যে অত বেশি পার্থক্য কিছু নাই। ভাব এবং প্রেম প্রায় কাছাকাছি। ভাবকে বলা হচ্ছে অরুণের সঙ্গে, অরুণের সঙ্গে, এবং প্রেমকে বলা হচ্ছে সূর্যের সঙ্গে। মানে যখন দেখবেন ভোরে পূর্ব দিকে সূর্য উদিত হয়, সূর্য ওঠার আগে উষাকাল থাকে না, উষাকাল আমরা বলি। অরুণোদয় মানে অরুণ মানে সূর্য আসার আগে এখনো সূর্য আমরা দেখতেছি না, কিন্তু আলো সব দিকে ছড়িয়ে পড়ছে। এই যে আলোটা, সূর্যের ঠিক আগে যে আলোটা প্রকাশিত হয় পুরো বিশ্বে, সেই আলোটাকে বলা হচ্ছে ভাব ভক্তি। অর্থাৎ প্রেমের ঠিক আগ মুহূর্ত হচ্ছে ভাব ভক্তি। ভাব এবং প্রেমের মধ্যে কোনো বেশি পার্থক্য নাই। এবং আমরা যখন বলি যে আহ ভক্তির যে ক্রম সমূহ, শ্রদ্ধা, সাধু সঙ্গ, এই ক্রম সমূহ আমরা জানি। আপনারা জানেন এই ক্রমগুলো, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজনক্রিয়া, এই ক্রমগুলো কেউ বলতে পারবেন এর ক্রম কি কি আছে এই সিরিয়ালে? শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত এই স্তরগুলোর নাম কেউ আপনারা জানেন? বলতে পারবেন? হাত উঠান। রিঙ্কু প্রভু, হরে কৃষ্ণ, বলুন। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব ও প্রেম। না, হইছে না তো, কিছু বাকি রয়ে গেছে, মাঝখানে কিছু বাকি রয়ে গেছে। নিষ্ঠা, রুচি, আসক্তি। আসক্তিটা বলা হয় নাই। আসক্তি, ভাব এবং এরপরে হচ্ছে প্রেম। আচ্ছা, এখন যখন আমরা এই যে ক্রমগুলো বলছেন আমাদের রিঙ্কু প্রভু, খুব সুন্দর, ধন্যবাদ রিঙ্কু প্রভু। শ্রদ্ধা থেকে রুচি, আসক্তি, আসক্তি পর্যন্ত এই যে স্তর, এগুলো হচ্ছে সাধন ভক্তিতে। এরপরে আসক্তির পরে যে ভাব আমরা পড়লাম, ভাব হচ্ছে ভাব ভক্তিতে, প্রেম হচ্ছে প্রেম ভক্তি। এই হচ্ছে এই সাধন ভক্তি স্তরে এই স্তরগুলো আমাদের পার করতে হয়। ভাব ভক্তি স্তরে আমরা ভাবে আসি, প্রেম ভক্তি স্তরে, বুঝা গেছে? এই হচ্ছে মানে রূপ গোস্বামী পাদ বলছেন এই সাধন, এই ভক্তি করলে এই স্তর আমরা পাই। আচ্ছা, এখন তিনি ওই যে আমরা পূর্বের অধ্যায় যেটা পড়লাম, এটাই রূপ গোস্বামী এখানে আবার বলছেন যে ভক্তির এই তিনটি স্তরে, অর্থাৎ সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই তিনটি স্তরে আগের যে 6টা বিশেষ লক্ষণ আমরা দেখলাম ভক্তির লক্ষণ, সেগুলো ধারাবাহিকভাবে দুইটা দুইটা করে প্রকাশিত হয়। সাধন ভক্তি স্তরে, সাধন ভক্তি স্তরে ক্লেশাগ্নি এবং শুভতা প্রকাশিত হয়। ভাব ভক্তি স্তরে মোক্ষ লঘুতাকৃত এবং সুদুর্লভা প্রকাশিত হয়। এবং পরে প্রেম ভক্তি স্তরে সান্দ্রানন্দ বিশেষ আত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী, এই দুটি লক্ষণ প্রকাশিত হয়। এখন এই দুইটা লক্ষণ প্রকাশিত হয় বলতে রূপ গোস্বামী দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। সাধন ভক্তিতে এই দুইটা আছে, ভাব ভক্তিতে চারটা। চারটা মানে কি? ওই যে সাধন ভক্তির দুইটা আছে, সাথে সাথে ভাব ভক্তির সঙ্গে আরো দুইটা যুক্ত হয়েছে, এই জন্য হচ্ছে পূর্বের দুইটি, নতুন করে দুইটি, যোগ চারটা। তাহলে ভাব ভক্তির গুণাবলী কয়টা? চারটা। প্রেম ভক্তি স্তরে পূর্বে চারটা আছে, অর্থাৎ ভাব ভক্তির চারটা তো আছেই, সাথে সাথে আরো দুইটা যুক্ত হচ্ছে, তো মোট কয়টা? 6টা। অর্থাৎ প্রেম ভক্তি স্তরে ভক্তি পরিপূর্ণতা লাভ করে, পরিপূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় প্রেম ভক্তি স্তরে। এখন রূপ গোস্বামী বলছেন এই ভক্তিতে আমাদের রুচি কিভাবে আসে, ভক্তিতে আমাদের রুচি কিভাবে আসে। শ্রীল প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রভুপাদ বলছেন, যাদের শ্রীমৎ ভগবত গীতা বা শ্রীমৎ ভাগবতের মতো শাস্ত্র পাঠে স্বাভাবিক রুচি আছে, তাদের জন্য ভক্তিযোগ অনুশীলন করা অনেক সহজ। পক্ষান্তরে যারা কেবল শুষ্ক তর্ক বা মানসিক জল্পনা কল্পনা অভ্যস্ত,
তাদের জন্য ভক্তিপথ অত্যন্ত দুর্গম। পারমার্থিক প্রগতি, এই যে সাধন ভক্তি থেকে প্রেম ভক্তি পর্যন্ত এই যে প্রগতি, এই সাধন ভক্তি থেকে প্রেম ভক্তি স্তর উন্নতি হওয়ার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রুচি। কি দরকার? রুচি দরকার। রুচি যদি না থাকে তাহলে এই উন্নতিটা আমরা সহজে করতে পারবো না। এখন প্রশ্ন, রুচি কেমনে আসে? রুচির ওষুধ খাওয়া লাগে। রুচি প্রাপ্তির জন্য দোকানে, মেডিসিন দোকানে খাবারের রুচি চলে গেলে কিছু ওষুধ টষুধ খেলে আপনার খাবারের রুচি আসবে। কিন্তু ভক্তির রুচি কি মানে কেমনে আনা যায়? এটা তো কোনো ওষুধে কাজ করে না যে দোকান থেকে কিনে আনলাম, 3 বেলা একটা একটা করে খেয়ে নিলাম আর রুচি চলে আসবে, না। তো রূপক গোস্বামী দুইটা জিনিসের কথা এখানে উল্লেখ করছেন, যে আমাদের ভক্তিতে রুচি উদয় হয় বা আসক্তির উদয় হয়, ভক্তির প্রতি টান, এটা উদয় হয় দুইটা জিনিস থেকে। খুব গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক সময় দেখবেন যে আমরা একসাথে দুইজন বন্ধু মন্দিরে যাওয়া আসা করতাম। এক বন্ধু এখন অনেক বড় ভক্ত, আর আমি এখনো এক মালাও জপ করি না। একসাথে ছোট থেকে বড় হয়েছি, একসাথে এখনো আছি, একসাথে হয়তো চাকরিও করি, কিন্তু একজন অনেক উপরে চলে গেছে ভক্তিতে, আর আমি এখনো শুরুই করছি না। কেন? তার এত আসক্তি ভক্তির প্রতি, আর আমার কেন আসক্তি যাচ্ছে না? দুইটা কারণ, পসিবলি, সম্ভবত দুইটা কারণ। এক হচ্ছে তিনি বলছেন পূর্বজন্মের স্বীকৃতি বা সংস্কার। ওই যে বন্ধুটা খুব সহজে একদিনের বুঝানির ফলে সে ভক্তি গ্রহণ করছে, এর মানে পূর্ব জীবনে সে ভক্তি অনুশীলন কিছু করছে। পূর্ব জীবনে 2-4 মালা করে জপ করতো, শ্রদ্ধাটা বা তার ভক্তিটা কিছু বা স্বীকৃতিটা কিছু জমা আছে, ভালো পরিমাণে কিছু অ্যামাউন্ট অফ স্বীকৃতি আছে তার। এই কারণে এই জীবনে যখন তার বুঝানো হয়েছে, সাথে সাথে সে ওই যে যতটুক আগের জন্মে ছিল তারপর থেকে সে শুরু করছে। এই জন্য তার উন্নতিটা বা তার প্রগতিটা খুব র্যাপিড, খুব দ্রুত হয়েছে। কিন্তু আমার হয়তো বা ওই দ্বিতীয় বন্ধুর হয়তো পূর্ব জীবনে ওই স্বীকৃতি বা সংস্কার ছিল না, বা থাকলেও একবারে সামান্য, যে কারণে তার টাইম লাগতেছে। অনেক সময় আমরা কেউ বলে না যে প্রভু আশীর্বাদ করেন আমার ছেলেটা, এ তো ভক্তি করে না। তো ভক্তি কেন করতেছে না? মা বাবা ভক্ত কিন্তু ছেলে ভক্তি করতেছে না, কারণ ছেলে আপনার ঠিক আছে, কিন্তু ছেলে তো ছেলের কর্মফল নিয়ে, স্বীকৃতি সংস্কার নিয়ে জন্মগ্রহণ করছে আলাদাভাবে। তার পূর্ব জীবনের স্বীকৃতি তো আপনার সঙ্গে মিলবে না। তো সেজন্য তার সে হয়তো একটু বেশি সময় নিতেছে। তো এক হচ্ছে রুচি আসে, কারো হয়তো পূর্ব জীবনের সংস্কার ছিল বা সংস্কারের বসে সেই জীবনে থেকে মানে খুব সহজে ভক্তি করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা হতভাগা আছি, পূর্ব জীবনে আমাদের যারা স্বীকৃতি নাই বা সংস্কার ভালো ছিল না পূর্ব জন্মের, আমাদের উপায় কি? আমরা কিভাবে রুচি লাভ করতে পারি? তো তো বলছে দ্বিতীয় পন্থা আছে আমাদের লাগে। আমাদের জন্য দ্বিতীয় পন্থাটা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের মাধ্যমে। আমরা যদি ভক্ত সঙ্গ করি, ভক্তদের সঙ্গে থাকার ফলে, ভক্তদের সঙ্গ করার ফলে আমাদের এই রুচি ভগবানের প্রতি আসে। যে যে রকম সঙ্গ করে সে সেই রকম অভ্যাস বা রুচি লাভ করে। কেউ যদি নেশা, যারা নেশা করে তাদের সঙ্গ করে, তাহলে সে সঙ্গ করতে করতে সেই রকম নেশা, সেই রকম সঙ্গ সে প্রাপ্ত হবে। ঠিক আছে? তো এরপরে রূপ গোস্বামী আরো এটা এই হচ্ছে দুইটা পয়েন্ট, যে রুচি কিভাবে আসে। হয় পূর্বজন্মের যাদের ছিল ছিল, যদি তাদের নাই তাহলে ভক্ত সঙ্গের জন্য বেশি করে সঙ্গ করতে হবে। আর এই কারণে আপনারা যারা দীক্ষা গ্রহণ করছেন বা করেন না করবেন, দীক্ষার ফর্মের মধ্যে লেখা থাকে যে আপনি কি কমপক্ষে সপ্তাহে একবার বা মাসে একবার হলেও মন্দিরে কর্তৃপক্ষের কাছে যোগাযোগ রাখেন কিনা, বা আপনার তত্ত্বাবধানকারী ভক্তের সঙ্গে যোগাযোগ রাখেন কিনা। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। আমরা ভক্তি করি কিন্তু মাসের মধ্যে একদিন যাই না মন্দিরে, সপ্তাহের মধ্যে একবার যাওয়ার সময় হয় না আমাদের। আপনি যিনি আমার গাইড করে, আমারে কাউন্সিলর আছে, আমার তত্ত্বাবধানকারী যিনি আছে, ওনার সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না ভক্তি বিষয়ে। অন্য জনজাগতিক সমস্যা পড়লে যাই, তো ভক্তি বিষয়ে কোনো কথা হয় না। প্রভু আমার তো আজ কয়েকদিন যাবত জবটা ভালো হচ্ছে না, প্রভু আমি গ্রন্থটা পড়তেছি কিন্তু বুঝতেছি না, আমি বুঝতে চাই, আপনার কাছ থেকে একটু বুঝাই দেন আমাকে। এরকম করি আমরা? কয়জন করি আমরা? খুবই কম। ভক্তি বিষয়ে আমরা আমাদের তত্ত্বাবধায়ক যিনি আছেন, কাউন্সিলর যিনি আছেন, তার সঙ্গে আমরা কোনো কথা বলি না।
কিন্তু শাস্ত্রের নিয়ম হচ্ছে এটা যে যদি ভক্তিতে আমরা র্যাপিডলি আমাদের উন্নতি করতে চাই, তাহলে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলে, যেহেতু অনেক ব্যস্ত থাকেন, চাকরি টাকরি থাকে, আপনার যিনি তত্ত্বাবধানকারী ভক্ত আছে, সবার ভিন্ন ভিন্ন জন আছে, যেই থাকুক তার সঙ্গে আপনি কথা বলবেন। এখানে কোনো ভয়, কোনো লজ্জা, কোনো কিছু রাখা যাবে না। ইনফর্মাল কথা হতে হবে, অফিসিয়াল কথা না, ইনফর্মাল। প্রভু ইমার্জেন্সি, এটা কথা বলবেন গিয়ে, যখনই সমস্যা পড়বে তখনই যাবেন আপনি তার কাছে, আপনার তত্ত্বাবধানকারী ভক্তের কাছে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এটা, যদি আপনার তত্ত্বাবধানকারী কেউ না থাকে, বা আপনি যদি কারো অধীনে না থাকতে পারেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় দুর্ভাগ্য, এটা হচ্ছে ভক্তি জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ওই যে সেই বাঘ এবং গরুর মতো, সন্ধ্যা হয়ে গেছে, একটা কুয়োর মধ্যে একটা গরু পড়ে গেছে, আটকে গেছে, আর একটা বাঘও আটকে গেছে। সন্ধ্যা যখন হয়েছে, বাঘ গরু আনন্দ, খুশি। বাঘ বলছে, কি রে ভাই, তুই এত খুশি কেন? বলছে, আমি খুশি কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার মালিক আমাকে নিতে আসবে। বাঘের তো কোনো মালিক নেই, বাঘ নিজেই সবকিছু। বা আপনি যে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, তো বিশেষ করে যে ডিপার্টমেন্ট বলতে আমরা যারা গীতা একাডেমির, আমাদের সেবা করার সুযোগ আপনারা যারা দিচ্ছেন, আমরা সবাই সবসময় চেষ্টা করি আপনাদের অ্যাটলিস্ট জড়জাগতিক কোনো দিক দিয়ে তো আমরা হয়তো সহযোগিতা করতে পারবো না, কিন্তু ভক্তির বিষয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। যদি কোনো সময় কোনো কারণে ব্যর্থ হই, আবার বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে। এবং আপনাদের ভক্তি বিষয়ে, ভক্তির উন্নতির জন্য চেষ্টা করি বলেই আমরা এই ক্লাসের আয়োজন করছি। অন্য কোনো বিভাগে এরকম করা হয় না, কেউ এরকম করবে না আলাদাভাবে তাদের ভক্তের জন্য, যে আমাদের ভক্ত তারা এই গ্রন্থটা নিয়ে অসুবিধা আছে, তো আমরা একটু চেষ্টা করি তাদের এটা সহযোগিতা করার জন্য। তো এই জন্য এখন প্রশ্ন হতে পারে, ক্লাস আমি দিতেছি, কিন্তু এই যে আমি দিতেছি ক্লাসটা না, এখানে কৃতিত্ব আমার না, কৃতিত্ব হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বাদ বাকি যে প্রভুরা আছেন সকলের। কারণ ওনারা অন্য সমস্ত সেবা করে আমারে সুযোগ করে দিচ্ছেন প্রস্তুতি নেওয়ার জন্য, ক্লাসটা রেডি করার জন্য। যদি ওনারা সেই সুযোগটা না দিতেন, পুরন্দর প্রভু, দেবেন্দ্র প্রভু, নবীন নীলমাধব প্রভু, সুকান্ত প্রভু, ব্রজবিলাস প্রভু, প্রত্যেক ভক্তদের সহযোগিতার কারণে এখন এই ক্লাসটা হচ্ছে। এখানে কৃতিত্ব আমার একার কিছু না। তো এই জন্য সবাই চেষ্টা করতেছে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য। ওনারা প্ল্যান করতেছেন যে কি করা যায়, কিভাবে আমরা ভক্তদের, আপনাদের ছোট্ট একটা ভক্ত এই আমরা চার্ট দিছি, বই একটা দিছি, যেখানে আপনারা ডেইলি সাধনা লিখবেন। এটা আমরা আমাদের মন্দির সেন্টার থেকে একটা বড় বই দেওয়া হয়েছে, এটার আগে আমরা আপনাদেরকে ওই ছোট বইটা দিছি। খেয়াল আছে আপনাদের? বড় বইটা গত বছর থেকে দেওয়া হয়েছে গুরু মহারাজের থেকে। ভক্তি কখনো তর্কর মাধ্যমে লাভ করা যায়। এটা পরবর্তী পয়েন্ট, তর্কের অসারতা বলতেন, যুক্তি বা তর্কের মাধ্যমে পারমার্থিক সত্য বোঝা যায় না। মহাভারতে বলা হচ্ছে, অচিন্ত খলু ইয়ে ভাবা তেষাম না তর্কে না যোজয়েৎ। অচিন্ত জিনিস যেগুলো, পারমার্থিক তত্ত্ব যেগুলো, এগুলাকে তর্ক দ্বারা, যুক্তি দ্বারা বোঝা যায় না। বিজ্ঞানের মাধ্যমে পারমার্থিকতা সবকিছু বোঝা যায় না। কিরকম? যখন আমরা বলি বিজ্ঞান, বিজ্ঞান মানে কি? যেটাকে মাপা যায় এটা হচ্ছে বিজ্ঞান, যেটাকে মাপা যায় না এটা বিজ্ঞান না। বিজ্ঞান এটা বিশ্বাস করে না। আমরা ধূলি মাপতে পারি, পদার্থ মাপতে পারি, পরিমাপ করা যায়, মেজারমেন্ট করা যায়। আচ্ছা, একজন মা তার সন্তানের জন্য হৃদয়ের যে একটা অনুভূতি, একটা ভালোবাসা, একটা স্নেহ, এটা কি কোনো মিটার দ্বারা মাপা যায়? তাহলে বিজ্ঞান দ্বারা, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝা যাবে? কোনো মিটার দ্বারা, কোনো মিটার মায়ের শরীরে লাগালে বোঝা যাবে যে উনি অতটুকু ভালোবাসা আছে ওনার ছেলের প্রতি? না, এটা কোনো কিছু দ্বারা বোঝা যেত না। তদ্রূপ ভক্তিটাও যুক্তি তর্কের দ্বারা পারমার্থিক সত্য, অচিন্ত তত্ত্ব বোঝা যায় না। কারণ একজন তার্কিক অন্যজনের যুক্তি খণ্ডন করে নতুন মতবাদ স্থাপন করে। তর্ক মানে কি? বলছে, আহ নস্য ঋষি ইয়াস্য মতম না ভিন্নম। কাউকে ঋষি বলে গ্রহণ করা হয় না যদি তার মত অন্যজনের থেকে ভিন্ন না হয়। তো এক এক ঋষি আরেক ঋষির মত খণ্ডন করে, এবং এভাবে তর্ক বিতর্ক চলতেই থাকে। এজন্য যুক্তি তর্কের দ্বারা পারমার্থিক বা ভক্তিকে বোঝা যায় না। ভক্তিকে বুঝতে হলে
ওই শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে গুরুদেবের তত্ত্বাবধানে থেকে ভক্তি অনুশীলন করতে হবে। এই হচ্ছে উপায়। এরপরে পরবর্তী পয়েন্ট রূপ গোস্বামী এখন তিনি বলছেন যে ভক্তি তিন প্রকার: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এর মধ্যে প্রথম হচ্ছে সাধন ভক্তি। এই জন্য এখন রূপ গোস্বামী সাধন ভক্তি সম্বন্ধে আলোচনা করা শুরু করবেন। তো এখন পয়েন্ট হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তি কি, সাধন ভক্তি কাকে বলে, সংজ্ঞা দিচ্ছেন। আমরা আগে পড়ছি ভক্তির সংজ্ঞা, এখন আমরা দেখবো সাধন ভক্তির সংজ্ঞা। সাধন ভক্তির বর্ণনা করতে গিয়ে শ্রীল প্রভুপাদ আমাদেরকে খুব সুন্দর দুইটা উদাহরণের মাধ্যমে বুঝাইছেন যে সাধন ভক্তিটা আসলে কি জিনিস। তো প্রভুপাদ বলছেন, সাধন ভক্তি হলো আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলোকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা। বর্তমান ইন্দ্রিয় মানে আমাদের যা যা ইন্দ্রিয় আছে, আমাদের যে 11টা ইন্দ্রিয় আছে, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে সেবা করি আমরা, এটা হচ্ছে সাধন ভক্তি। আমাদের চোখ, কান, নাক, মুখ, মন, হাত, পা, যা মানে প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান এবং ভগবানের সাথে সম্বন্ধিত সবকিছু সেবা করা হয়েছে ভক্তি। আমরা প্রথম দিনে পড়ছিলাম ভক্তি মানে খালি কৃষ্ণের সেবা না, কৃষ্ণ অনুশীলনম মানে হচ্ছে কৃষ্ণ সঙ্গের, কৃষ্ণের সাথে সম্বন্ধিত যা কিছু আছে সবকিছু সেবা হচ্ছে ভক্তি। খালি কৃষ্ণের সেবাই ভক্তি বললে ভুল হবে। কৃষ্ণের সাথে সম্বন্ধিত কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের সাথে সম্বন্ধিত কৃষ্ণের ধাম, যা কিছু কৃষ্ণের সাথে সম্বন্ধিত কৃষ্ণের নাম, কৃষ্ণের সাথে সম্বন্ধিত কৃষ্ণের লীলা, এই সব কিছু হচ্ছে ভক্তির অধীন। ঠিক আছে? তো এটা হচ্ছে সাধন ভক্তি। অর্থাৎ সাধন ভক্তি হচ্ছে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে যখন আমরা ভগবানের সেবা করে থাকি, এটি কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয়। এই সাধন ভক্তি এটা কোনো মানে বাইরের কোনো কিছু না। রূপ গোস্বামী খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা বলছেন। এই যে ভক্তি করার কথা আমরা বলি মানুষকে যে আপনি একটু ভক্তি করেন, ভক্তি করেন, ভক্তিটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক জিনিস। প্রভুপাদ বলছেন ইটস ন্যাচারাল, এটা জীবের স্বাভাবিক প্রবণতা ভক্তি করা। ভক্তি মানে কি, সেবা করা। জীবের স্বাভাবিক প্রবণতা সেবা করা। এবং স্বাভাবিক প্রবণতা কিভাবে বুঝছি? স্বাভাবিক প্রবণতা মানে হচ্ছে এটা জীবের ভিতরেই থাকে, এটা বাইরে থেকে কোনো কিছু যখন আমরা গ্রহণ করি এটা অস্বাভাবিক। তো যেটা আমার ভিতরেই আছে, আমার মধ্যেই আছে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। আর ভক্তিটা হচ্ছে জীবের হৃদয়ের বিষয়, জীবের হৃদয়ের মধ্যে এটা আছে অলরেডি। এটা বোঝানোর জন্য প্রভুপাদ বলছেন, এই জন্য বলছেন যে এটি কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কি রকম? তো দুইটা উদাহরণ প্রভুপাদ এখানে দিচ্ছে। এক হচ্ছে শিশুর হাঁটতে শেখা। একটা বাচ্চা আসুক, ছোট্ট একটা শিশু, নবজাতক শিশু, প্রথমে তো হাঁটতে পারে না। হাঁটতে না পারলেও তার মধ্যে হাঁটার শক্তি আছে। এখন হয়তো সেই শক্তি প্রকাশিত হয় নাই, কিন্তু যখন বয়স হবে 1 বছর 2 বছর, তখন শিশু হাঁটতে পারে। শিশু যেমন অনুশীলনের মাধ্যমে তার সুপ্ত হাঁটার শক্তিকে, সুপ্ত হাঁটার হাঁটার শক্তি তার মধ্যে আছে, সুপ্ত আছে, এটাকে যখন সে অনুশীলনের মাধ্যমে জাগ্রত করে বা প্রকাশিত করে, সেই এই যে অনুশীলন, এই যে বাচ্চাটা হাঁটার চেষ্টা করতেছে, প্রথমে সে শুয়ে থাকে, এরপরে কায়িত হয়ে হতে শিখে, এরপরে উঠে বসতে শিখে, এরপরে কোনো কিছু ধরে কোনো রকম দাঁড়াইতে শিখে, দাঁড়ানোর থেকে এরপরে কোনো কিছু ছাড়াই সে দাঁড়াইতে শিখে, এরপরে কোনো কিছু ধরে ধরে হাঁটতে শিখে, এরপরে নিজে নিজে হাঁটতে শিখে, হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপরে আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে। এই যে অনুশীলন করছে, অনুশীলন ছাড়া তো সুপ্ত হাঁটার শক্তি প্রবণতা আসবে না, প্রকাশিত হবে না। তো এই যে অনুশীলন করছে বাচ্চা হাঁটার জন্য, এই অনুশীলনটাই হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তির দ্বারা অনুশীলন করে আমাদের যে হাঁটার শক্তি, সে হাঁটার শক্তিটাকে প্রকাশিত করতে হবে। অর্থাৎ ভক্তি মানে ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি সেবা নিবেদন। এই প্রেমময় সেবা বা ভক্তিমূলক সেবা নিবেদন বা প্রেম যে জিনিসটা, এটা আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমরা এখন সাধন ভক্তি করতেছি সেটাকে প্রকাশিত করার জন্য, এটা বাইরে থেকে কোনো কিছু অর্জন করার মতন না। এটা হচ্ছে এই উদাহরণ দিয়ে প্রভুপাদ বুঝাইছেন যে সাধনাও ঠিক তেমনি। সাধনা আমাদেরকে, সাধনা মানে হচ্ছে অনুশীলন। অনুশীলন করে কি পাবো আমরা? প্রেম পাবো। প্রেমটা কোত্থেকে পাবো? এটা পাওয়া না, এটা প্রেম আছে ভক্তের হৃদয়ে, প্রত্যেক জীবের হৃদয়ে, প্রত্যেক আত্মার সঙ্গে প্রেমটা আছে, এটা জাস্ট প্রকাশিত করতে হবে, বের করতে হবে। যেমন প্রভুপাদ আরেক জায়গায় উদাহরণ দিচ্ছেন যে কাঠ, কাঠের মধ্যে আগুন আছে, কাঠের মধ্যে আগুন আছে, কিন্তু আগুন যে আছে এটা সুপ্ত ভাবে আছে। অন্য আগুনের সংস্পর্শে যদি কাঠ আসে, তাহলে কাঠের মধ্যে যে আগুন সেটা প্রকাশিত হয়। তাহলে কাঠ থেকে তো আপনা আপনি আগুন বের হবে না, অন্য আগুনের সংস্পর্শ দরকার।
তো সেই রকম ভাবে এই যে কাঠ অথবা অথবা অন্য আগুন যদি না থাকে, এক কাঠ দিয়ে আরেক কাঠকে ঘষতে হবে। এক কাঠ দিয়ে যদি আরেক কাঠকে ঘর্ষণ করা হয় খুব জোরে এবং ধারাবাহিক ভাবে, ঘর্ষণ করতে 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 একটা সময়ে এই কাঠ গরম হতে হতে আগুন ধরবে, ঘর্ষণের মাধ্যমে, যেটা আদিম যুগে মানুষে করত। এই যে কাঠে যে ঘর্ষণ করে যে কাঠের ভিতরের আগুনকে প্রকাশিত করে, যে ঘর্ষণ করাটা, এটাই হচ্ছে সাধন ভক্তি। এই জন্য বলছেন প্রভুপাদ, এটা হচ্ছে সহজাত প্রবৃত্তি। পরমেশ্বর ভগবানকে ভক্তি করার বৃত্তি প্রতিটি জীবের মধ্যেই স্বাভাবিকভাবে রয়েছে, প্রত্যেক জীবের মধ্যে আছে। যেরকম প্রভুপাদ দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন এখানে, এটা হচ্ছে দ্বিতীয় উদাহরণ। আদিবাসীদের কথা প্রভুপাদ বলছেন, সভ্য মানুষের কথা তো বাদ দিলাম, যারা আদিবাসী বনে জঙ্গলে থাকে, যা যাবজ্জীবন যাপন করে, অসভ্য শ্রেণীর, তারাও যখন দেখে প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে, তখন তারা তার সেই অদ্ভুত ঘটনার প্রতি প্রণাম না জানিয়ে তারা পারে না। মনে করেন তারা দেখতেছে বিরাট বড় একটা বট গাছ, তো তখন তারা, যদিও তারা অসভ্য, কিন্তু তখন তাদের মধ্যে একটা একটা শ্রদ্ধা ভাব আসে গাছের প্রতি। তারা সেই গাছের সামনে গিয়ে প্রণাম করে, তাদের বিভিন্ন ইচ্ছা বাঞ্ছা তারা সেই গাছের সামনে রাখে। আহ, তো এই যে শ্রদ্ধা করে, প্রকৃতিতে কোনো কিছু অদ্ভুত ঘটনা ঘটলেই তার প্রতি, সেই অদ্ভুত বিষয়ের প্রতি তাদের একটা শ্রদ্ধা, একটা একটা তাদের সেই সেই বিষয়ের প্রতি তার প্রণাম করার ইচ্ছা হয়। মনে করুন একটা ছোট্ট পাথর একজন পাইছে, পাথরটা হাতে পাওয়ার পরে কোনো না কোনো কারণে তার জ্বর ছিল, জ্বরটা কমে গেছে। মনে করেন একজন ব্যক্তি আদিবাসী শ্রেণী, অনেকদিন ধরে তার জ্বর কমতেছে না, তো সে বনে গেছে, বনে গিয়ে তার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে হরে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো আমি ভিডিও অফ রাখি, ভিডিও অফ রেখে আমরা আলোচনা করি। তো আমরা যেটা আলোচনা করছিলাম, প্রপাত বলছিলেন যে কিভাবে সাধন ভক্তি, মানে কি প্রপাত বলছিলেন এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো প্রপাত দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। তো প্রবাদ বলছে এটা হচ্ছে, ভক্তিটা হচ্ছে সহজাত প্রবৃত্তি, এটা বাইরে থেকে কোনো কিছু নতুন করে আনতে হয় না। তো এই জন্য শেষের এই লাইন যে বিশেষ দ্রষ্টব্য, সাধন ভক্তি কৃষ্ণ প্রেম সৃষ্টি করে না। এই যে প্রেম, এটা আমরা যে সাধন ভক্তি করব, ভক্তি প্রেম সৃষ্টি করে না, বরং এটা হৃদয়ে সুপ্ত যে নিত্য কৃষ্ণ প্রেম আছে সেটাকে জাগ্রত করে। আমরা বলি না, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, চৈতন্য চরিতামৃতে আছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। অর্থাৎ প্রেম এটা সাধ্য কবু নয়, এটা সৃষ্টি করা যায় না, এটাকে উদয় করতে হয় কিসের দ্বারা? শ্রবণ আদি, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে, শ্রবণ আদি মানে হচ্ছে সাধন ভক্তি, ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা, এই হচ্ছে সাধ্য ভক্তি। তো এই হচ্ছে সাধন ভক্তির সম্বন্ধে প্রভুপাদ প্রথমে উদ্ধৃতি করে। এখন প্রভুপাদ সাধন ভক্তি কি এটা সংজ্ঞা দিচ্ছে। সাধন ভক্তি কাকে বলে এই সংজ্ঞাটা আপনাদের শিখতে হবে। যে আপনারা গতকাল একটা শ্লোক শিখছেন, অন্য অভিলাষিতা, আজকে এটা হচ্ছে সাধন ভক্তি, এটা শ্লোক। এটা হচ্ছে সাধন ভক্তি কাকে বলে তার সংজ্ঞা। এবং সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে আমরা হচ্ছে সাধক ভক্ত, আমরা সাধন ভক্তি করছি। তো এই জন্য এটা শেখাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন, আশা করি এখান থেকে লিখে রাখেন, নইলে আমরা পরে আবার গ্রুপেও দিব। তো রূপ গোস্বামী সাধন ভক্তির সংজ্ঞা দিয়ে বলছেন, পরে পরে বলেন আপনারা। কৃতি সাধ্য ভবেৎ সাধ্য, ভাবা সা সাধনা বিধা, নিত্য সিদ্ধ্যস্য ভাবস্য, প্রাকট্যম হৃদি সাধ্যতা। এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর 1, 2, 2 পূর্ব বিভাগে 2য় অধ্যায়ে 2 নম্বর শ্লোকে।
শব্দ অর্থগুলো আমরা একটু দেখি এখানে। এর অর্থটা কি? রূপ গোস্বামী কি সংজ্ঞা দিচ্ছেন সাধন ভক্তি? তিনি বলছেন কৃতি সাধ্য। কৃতি সাধ্য মানে যা বর্তমান ইন্দ্রিয়ের কার্যাবলীর দ্বারা সম্পাদিত হয়, মানে ইন্দ্রিয় দ্বারা যা করা যায় বা যা পালন করা যায়, অনুশীলন করা যায় ইন্দ্রিয়ের মাধ্যমে। সাধ্য ভাবা, যার দ্বারা সাধ্য বস্তু অর্জিত হয়। কৃতি সাধ্য ভাবা। সাধ্য ভাবা মানে হচ্ছে প্রেম ভক্তি। এই যে ভাব ভক্তি বা প্রেম ভক্তি, আমাদের লক্ষ্য হচ্ছে ভাব এবং প্রেম লাভ করা। ভাব এবং প্রেম, এই স্তরগুলো কিভাবে আমরা লাভ করব? সাধ্য বা এই সাধন ভক্তির দ্বারা। এজন্য বলছে সাধনা বিদা, একেই সাধন ভক্তি বলা হয়। নিত্য সিদ্ধস্য ভাবস্য, এই যে ভক্তি যা জীবের হৃদয়ে নিত্যকাল বিদ্যমান, তা প্রকট করা হয়। প্রাকট্যম হৃদি, হৃদয়ে কেবল প্রকাশিত বা আবির্ভূত হয়। এটাকে সৃষ্টি করার কোনো উপায় নাই, এটাকে প্রকট করতে হয় হৃদয়ের মধ্যে। আর এটা, এই যে প্রকট করা হৃদয়ে এই ভাব এবং প্রেম স্তরকে, তারই নাম হচ্ছে সাধন ভক্তি। তো এখানে বলা হচ্ছে সাধ্য ভাব ভক্তি যখন ইন্দ্রিয় দ্বারা সাধ্য হয়। সাধ্য মানে হচ্ছে যেটা আমাদের অর্জন করতে হবে। কোনটা অর্জন করতে হবে? ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। সে ভাব এবং প্রেম ভক্তি যখন আমাদের অর্জন করার জন্য যখন আমরা ইন্দ্রিয় দ্বারা অনুশীলন করি, তাকেই সাধন ভক্তি বলে। ভক্তি জীবের নিত্য সিদ্ধ ভাব, তাকে হৃদয়ে প্রকট অবস্থায় আনয়নের নামই হচ্ছে সাধ্যতা। আমরা চিৎকণ, ভগবানের অংশ। কৃষ্ণ হচ্ছেন সূর্য, আমরা হচ্ছে সূর্যের কণা স্বরূপ জীব। মায়াবদ্ধ বলে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে আছি। সেই নিত্যসিদ্ধ ভাব এখন আবৃত অবস্থায় আছে। সেই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, সেটাকে প্রকট করা যায়। প্রকট করার জন্য যে অনুশীলন আমরা গ্রহণ করে থাকি, সেটাই হচ্ছে সাধন ভক্তি। সেটাই হচ্ছে সাধন ভক্তি। সেই সাধ্য ভাব রূপ ভক্তি যখন বদ্ধজীবের ইন্দ্রিয় দ্বারা সাধিত হয়, তার নাম সাধন ভক্তি। কারণ সাধন ভক্তিতে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভক্তির জন্য ব্যবহার করে থাকি। আপনি জব করবেন, কি দরকার? জিহ্বা দরকার, হাত দরকার, মালা দরকার। ভগবানের বিগ্রহ দর্শন করবেন, চোখ দরকার। ধামে যাবেন, পা দরকার। প্রসাদ আস্বাদন করবেন, ইন্দ্রিয় দরকার। ইন্দ্রিয় দ্বারা আমরা এইটা করে থাকি। কিন্তু ভাব ভক্তি প্রেম ভক্তি স্তরে ভক্তদের ইন্দ্রিয় না হলেও চলে, তারা মানসিক ভাবে সব করতে পারে ভগবানের সেবা। মানস সেবা বলা হয় এটাকে। তো সেটা আমাদের জন্য এখন আমরা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখিত, আমরা আসলে বৈদ্যুতিক সমস্যার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা আমাদের দুঃখটা বোঝার চেষ্টা করবেন। আমরা ইচ্ছা করে এরকম করছি না, যাই হোক। এখন এই যে সাধন ভক্তির সংজ্ঞাতে তিনি দিলেন, এই সাধন ভক্তির সংজ্ঞার প্রমাণ এখন দিচ্ছেন শাস্ত্র থেকে। এটা তো, এই সংজ্ঞাটা তো রূপ গোস্বামী নিজে রচনা করলেন। এখন এই এই যে ওনার কথাটাকে প্রমাণিত করার জন্য তিনি বৈদিক শাস্ত্র থেকে প্রমাণ দিচ্ছেন। তো তিনি নারদ মুনি এবং যুধিষ্ঠির মহারাজের কথোপকথন, যেটা সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায়ে 32 নম্বর শ্লোক, সেখান থেকে তিনি প্রমাণ দিচ্ছেন সাধন ভক্তির প্রমাণ। কি প্রমাণ? তস্মাৎ কেনাপ্যুপায়েনা মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ। তো এর অনুবাদে বলা হচ্ছে, অনুবাদ হচ্ছে যে, হে রাজা, নারদ মুনি বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে কোনো উপায়ে বা যে কোনো ছলে মানুষের মন শ্রীকৃষ্ণে নিবিষ্ট করা উচিত। আমাদের মনকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবিষ্ট করা উচিত। এই যে আমরা জপ করি, কেন জপ করছি? মন যেন ভগবানের কথা চিন্তা করে। গ্রন্থ পড়ছি, কেন পড়ছি? যেন ভগবানের কথা চিন্তা করতে পারি। প্রসাদ পাই, কেন পাই? যেন চিত্তটা শুদ্ধ হয় এবং কৃষ্ণকে আমরা মনে রাখতে পারি। ভক্তির সমস্ত কিছু তো এই যে মন কৃষ্ণ নিবেশ হয়ে, মনকে কৃষ্ণে নিবিষ্ট করার চেষ্টা করা, নিবিষ্ট করা, এই যে নিবিষ্ট করা, এটাই হচ্ছে সাধন ভক্তি। এটা শ্রীমদ্ ভাগবতম থেকে তিনি প্রমাণ দিচ্ছেন। এখন এই সাধন ভক্তির আবার দুইটা ভাগ। রূপ গোস্বামী বলছেন, বিরক্ত হয়েন না আপনারা, হ্যাঁ। সাধন ভক্তির আবার দুই ভাগ।
বৈধি রাগানুগা চেতি সদ্বিধা সাধনা বিধা। এই সাধনা বিধা, যেটাকে সাধন ভক্তি বলা হয়, তা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বৈধি, আর একটা হচ্ছে রাগানুগা। বৈধি সাধন ভক্তি কি, এখন তো তাইলে এটারও সংজ্ঞা দরকার। নতুন কোন জিনিস আসবে মানে এটা তো চিনতে হবে জিনিসটা কি, সংজ্ঞা দরকার। হরে কৃষ্ণ। তো এখন বৈদিক সাধন ভক্তির সংজ্ঞা দিয়ে, বৈদিক সাধন ভক্তির সংজ্ঞা দিবেন রূপ গোস্বামী। यत्र रागानवाप्तत्वात् प्रवृत्तिरुपजायते श्वासनेनैव शास्त्रस्य सा বৈধি ভক্তিরুচ্যতে। বৈধি ভক্তি কি, তার সংজ্ঞা দিয়ে এই শ্লোকের রূপ গোস্বামী সংজ্ঞা দিলেন। আচ্ছা, শ্রীবাস প্রভু কৃপা করে অনুবাদটা করবেন। অনুবাদ। বৈদিক ভক্তির ব্যাখ্যা করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের ধারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত সেবা হয়, সেই বাধ্যতামূলক ভগবত সেবা বৈদিক ভক্তি বলা হয়। তো বুঝতে পারছেন যে বৈদিক ভক্তি জিনিসটা কি এখানে, আশা করি বুঝতে পারছেন। বলছে বৈদিক ভক্তি হচ্ছে শাসনে নৈব শাস্ত্রস্য, শাসন। ইয়ত্র রাগান বাপ্তত্বাৎ, যে এখনো পর্যন্ত রাগ বা স্বতঃস্ফূর্ত আকর্ষণ ভগবানের প্রতি আমাদের আসেনি, জন্মায়নি। তো যেহেতু স্বতঃস্ফূর্ততা আসেনি, তাহলে কি করতে হবে, এখন আমরা কিভাবে ভক্তি করছি, না আমরা শাস্ত্রের শাসন মেনে ভক্তি করছি, গুরুদেবের শাসন মেনে ভক্তি করছি। এর জন্য আমাদের এই ভক্তিকে বলা হয় বৈধি। একটা উদাহরণ দিই আপনাদের, যেরকম এটা উদাহরণ আমাদের সব, আমাদের টিচারেরা আমাদেরকে দেন যখন এই ক্লাস আলোচনা হয়। মানে সাইকেল চালানো, যারা আপনারা বাইসাইকেল চালাতে পারেন, সাইকেল যখন চালানো শিখায় বা আমরা শিখি, যখন দুই চাকার উপরে তো চলে, এটা বড় মুশকিল, এদিকে পড়ে যায় এদিকে পড়ে যায়, পা পড়ে যায়, সহজে হয় না। তো যখন শিখতে হয়, তখন আমাদের যে সাইকেলের গুরু থাকে তিনি বলেন, এই দুই হাত দিয়ে ভালো করে হ্যান্ডেল ধরো, সামনে স্টিয়ারিং ধরো, কোমর সোজা কোমর সোজা, খালি কোমরের মধ্যে মারে, কোমর বাঁকা করা যাবে না, কোমর সোজা। তারপরে প্যাডেল চাপ দাও, সামনের দিকে তাকাও, সোজা হয়ে বসো। হ্যাঁ, এই কত নিয়ম কানুন, কত নিয়ম কানুন। আচ্ছা, নিয়ম কানুন গুলা কেন শুনতে হয় তখন, কারণ আমি তো সাইকেল চালাতে পারি না। যখন সাইকেল চালানো শিখে যাই, শিখার পরে হাত ছাড়িয়ে সাইকেল চালাই। হয় না, অনেক যারা এক্সপার্ট আছে, ধরে না, ধরা লাগে না সামনেরটা, এমনি সাইকেল চলে। কিন্তু শিখানোর সময় কত নিয়ম কানুন, কোমর সোজার তখন না, তখন সাইকেলের উপর শুয়ে থাকে, সাইকেল চলে। আচ্ছা, যারা অনেক এক্সপার্ট আছে, তো এই যে পরবর্তী যে সাইকেল আমি এখন এক্সপার্ট, এটাকে বলা হচ্ছে রাগ বা আসক্তি। আর এখন আমি এটা পারি না, শিখতে হবে নতুন করে, এটা হচ্ছে সাধন। সাধন মানে হচ্ছে সাইকেল শিখা, আর রাগ মানে হচ্ছে সাইকেল আমি চালাতে পারি, এখন এক্সপার্ট, ফুল এক্সপার্ট, কোনো মানে অসুবিধা নাই আমার। তো এটা হচ্ছে সাধন ভক্তির সংজ্ঞা, সরি বৈদিক সাধন ভক্তির সংজ্ঞা। এবং চৈতন্য চরিতামৃতে এই শ্লোকেরই পদ্য আকারে চৈতন্য চরিতামৃতে বলছে, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈধি ভক্ত ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। রাগহীন, এই রাগ মানে ওই রাগ করা না, রাগ করে খাইতাম না, ওই রাগ না। এখানে রাগ শব্দের অর্থ হচ্ছে আসক্তি, স্বতঃস্ফূর্ত আসক্তি ভগবানের প্রতি, আসক্তি। সেবার প্রতি। হ্যাঁ, তো সেই রাগকে এখানে রাগ বলা হচ্ছে। রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞা, যাদের শক্তি নাই, আমরা শাস্ত্রের আজ্ঞা অনুসারে করব। আর আমাদেরকে এই বলা হয় বৈদিক ভক্ত। তো আমরা আসলে মানে বেশিরভাগই আমরা যখন ভক্তি শুরু করি, আমরা বৈদিক ভক্তির মাধ্যমে ভক্তিটা শুরু করি, কারণ জন্মগত ভাবে বা স্বতঃস্ফূর্ততা আমাদের মধ্যে আসে না। কেউ এরকম খুব কম মানুষই পাওয়া যায়
যে কৃষ্ণকে পাওয়ার জন্য এমনি পাগল, কারো কেউ তাকে বোঝানো লাগছে না, যে নিজে থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল, এরকম মানুষ খুবই কম। তো এই কৃষ্ণের প্রতি আসক্তিটা জন্মানোর জন্য আমাদের চেষ্টাই প্রথমে করতে হয়। তো সাধুদের কথা মতো জপ করতে হয়, নিয়ম মানতে হয়, তারপরে আস্তে 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 স্বতঃস্ফূর্ততাটা আসে। এ তো গেল বৈদিক সাধন ভক্তির সংজ্ঞা। রাগানুগা সাধন ভক্তি কি, এই সংজ্ঞা এখানে এত বিস্তারিত দেওয়া হয় না, পরে আসবে। সংক্ষিপ্ত ভাবে বলেছে, যখন কেউ বৈদিক ভক্তির নিয়মগুলো পালন করতে করতে বৈদিক ভক্তির নিয়মগুলো পালন করতে করতে শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় আসক্ত হয়ে পড়েন এবং প্রাকৃত অনুরাগের বশবর্তী হয়ে ভজনা করেন, তাকে বলা হয় রাগানুগা ভক্তি। এখানে কথা হচ্ছে, যার স্বতঃস্ফূর্ত আসক্তি নাই কৃষ্ণের প্রতি, স্বতঃস্ফূর্ত আসক্তি যার নাই, তিনি প্রথমে বৈদিক ভক্তি করবে। বৈদিক ভক্তি করতে 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 উনি রাগানুগা স্তরে তিনি আসবেন। কিন্তু এটাই একমাত্র পদ্ধতি না। কেউ, কোন জীব, কোন মহান জীব চাইলে বৈদিক ভক্তি না করেই সরাসরি রাগানুগা সাধন ভক্তি শুরু করতে পারে। কারণ এটা সাধন ভক্তি, সাধনা করতেছেন তিনি। এটা পূর্ব জীবনে অনেক হয়তো করছেন, এই জীবনে থেকে তিনি সরাসরি রাগানুগা করতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার। তো আমরা ওই স্তরে নাই, এজন্য আমরা বৈদিক ভক্তি থেকেই শুরু করি। কারণ স্বাভাবিকভাবে ওই স্তরে নাই কেমনে বুঝলাম, কারণ আপনি নিজে নিজে জিজ্ঞেস করেন না যে কৃষ্ণের প্রতি স্বাভাবিক আকর্ষণ আসেনি আপনার। 16 মালা জপ করতে করতে মুখ দিয়ে ফেনা বাইর হয়ে যায়, মনে হয় যে সে আসর না। বেশিরভাগই আমরা ওই স্তরে না, তাই তো বুঝতেই পারতেছি যে রাগ কোন দিকে আছে আমাদের। রাগ সকলের মধ্যেই আছে, আসক্তি সকলের ভিতরে আছে, কিন্তু কৃষ্ণের প্রতি না, ভক্তির প্রতি না, অন্য জিনিসের প্রতি আছে। তো এই জন্য আমরা রাগানুগা সাধন ভক্তিতে নাই, এটা সহজে বোঝা যায়। এই জন্য আমাদের বৈদিক ভক্তি করতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, এই উদাহরণটা খুব ভালো, মানে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোনটা বৈদিক ভক্তি কোনটা রাগানুগা ভক্তি, তখন আমরা বুঝতে পারবো। বলা হচ্ছে, ভোরবেলা মঙ্গল আরতির জন্য ঘুম থেকে ওঠা, এটা একটা বিষয়, এটা ভক্তির একটা অঙ্গ না, মঙ্গল আরতি করতে হবে। কেউ ওঠে গুরুর আদেশ বা শাস্ত্রের নিয়মের ভয়ে, শাস্ত্রের গুরুদেব আদেশ, গুরুদেবের নির্দেশ, অবশ্যই মঙ্গল আরতি করতে হবে, প্রভুরা কইছেন, নইলে চার্টে টিক চিহ্ন দেওয়া যায় তো না, ওই ভয়ে মঙ্গল আরতিতে উঠতেছি আমি। মন চায় না বিছনার থেকে উঠতে, মন চায় না কম্বল থেকে বের হইতে, শরীর মেসমেসি করে, চোখটা খুলতে চায় না। আর বিপদ হচ্ছে এটা, যে এই ভোরের সময় ঘুমটা ভালো লাগে, সারা রাত্রে ঘুম লাগে না তো, ঘুম লাগে এই 3টা 4টার দিকে। আর ইসকনে পৌরা শিখেছে 3টা 4টায় ঘুম থেকে উঠে যাও। ইচ্ছা আরামের ঘুমটা আমরা হারাম করা লাগে। তো আমরা উঠি, আমরা যে উঠতেছি বেশিরভাগ সময় আমরা প্রাথমিক স্তরে আমরা উঠি গুরুর আদেশ লঙ্ঘন হবে এই ভয়ে আমরা উঠি, বা শাস্ত্রের নিয়ম আছে এই জন্য উঠতে হয়, এই ভয়ে আমরা উঠি। তো এইটা হচ্ছে বৈদিক। আবার কেউ কেউ যারা দীর্ঘ কত বছর, 10 15 20 বছর 30 বছর ধরে এই বৈদিক ভক্তি করতে 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 একটা স্তর আসে, তখন আর ওনার টাইম দেওয়া লাগে না, অ্যালার্ম দেওয়া লাগে না, কেউ ডাকা লাগে না, 2টা 2:30 3টার উনি এমনি ঘুম ভাঙে যায়। কেউ ওঠেন শিব বিগ্রহ দর্শনের ব্যাকুলতা এবং গভীর ভালোবাসার টানে, ব্যাকুল। উনি কম সময় ঘুম থেকে উঠে ভগবানকে দেখতো, উনি খালি বারবার 4:30টার অপেক্ষা করে, কোন সময় ভগবানের দরজাটা খুলতো, ভগবানের দেখতাম। গভীর ভালোবাসা কৃষ্ণের প্রতি, গভীর ভালোবাসা নামের প্রতি, ভক্তির সবকিছুর প্রতি গভীর ভালোবাসা, ব্যাকুলতা, ব্যাকুলতা, মানে না পাইলে মরি যাবে এরকম অবস্থা। এই ব্যাকুলতাটা কিরকম, রূপ গোস্বামী বলছেন, ব্যাকুলতা তো আমরা বুঝি না কৃষ্ণের প্রতি কিরকম। তো আমরা যেন বুঝতে পারি, তার জন্য উনি একটা জড় উদাহরণ দিচ্ছেন। জড় উদাহরণ কিরকম, তো তিনি বলছেন যে একটা যুবক আর একটা যুবতীর প্রতি যেরকম টান আকর্ষণ করে, আকর্ষণ অনুভব করে, এবং একটা যুবতী একজন প্রেমিকার প্রতি বা প্রেমিকা প্রেমিকের প্রতি যেরকম আকর্ষণ বা টান অনুভব করে, হে কৃষ্ণ, আমার যেন আপনার প্রতি সেই রকম টান বা সেই রকম আকর্ষণ আমার মনের মধ্যে যেন হয়। যুবতী নাম যথা যোনি ইউনাম চ যুবতৌ অথা মনোবিরমতে তদ্বৎ
মনোমে রমতাম তৈ, রূপ গোস্বামী এই শ্লোক লিখছেন। যদিও উদাহরণটা জড়, কিন্তু এই জড় উদাহরণ তিনি কেন দিচ্ছেন? আমরা তো জড়, আমরা তো চিন্ময় জিনিস বুঝি না, এই জন্য জড় উদাহরণ দিয়েছেন যেন আমরা বুঝি যে কৃষ্ণের প্রতি আকর্ষণটা কেমন হওয়া উচিত। তো প্রেমিক প্রেমিকার আকর্ষণ দিলে, উদাহরণ দিলে আমরা জীবরা বুঝতে পারবো সহজে, এই কারণে এটা দিছে। তো এই হচ্ছে রাগানুগা এবং বৈদির মধ্যে পার্থক্য। বৈদি আমরা করি শাস্ত্রের নির্দেশে, রাগানুগা করে ভালোবাসার কারণে। ওখানে শাস্ত্রের নির্দেশ দরকার হয় না। এমন না যে তিনি শাস্ত্রের নির্দেশ মানেন না, শাস্ত্রের নির্দেশ তখন আপনা আপনি পালন হয়ে যায়। ষোলমালা তখন ওনাকে জোর করে করা লাগে না, উনি কোন সময় ষোলমালা হয়ে গেছে বলতেই পারেন না। এ হচ্ছে রাগানুগা স্তর। এখন বৈদিক ভক্তি সম্বন্ধে শাস্ত্রের প্রমাণ তিনি দিচ্ছেন। তো শ্রীমৎ ভাগবতম থেকে প্রমাণ দিচ্ছে, কারণ ভাগবতম হচ্ছে আমাদের অমল, আমাদের একমাত্র প্রমাণ। প্রমাণম ভাগবতম, পুরাণম অমলম, এই অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম হচ্ছে আমাদের প্রমাণ। তো তিনি ভাগবতম থেকে প্রমাণ দিচ্ছেন। এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের প্রশ্ন সুখদেব গোস্বামীর প্রতি, প্রথম স্কন্ধের 19 অধ্যায়ে। सर्वात्मना म्रियमाणश्च कृत्यं शुद्धं च मृषताभिजुक्ता। हे ब्राह्मण सुखदेव गोस्वामी, হে ব্রাহ্মণ সুখদেব গোস্বামী, আমি এখন আপনার কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে বলুন, সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণ উন্মুখ, তার অবশ্য কর্তব্য কি? জীবের কর্তব্য কি? যে জীব মৃত্যু পথযাত্রী, মরণ উন্মুখ, তার কি কর্তব্য, আর কি করা উচিত সেই সম্বন্ধে বলুন। মানে কি করা উচিত আমার, যেন আমি ভগবানকে লাভ করতে পারি। পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী কি বলছেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চিচ্ছতা ভয়ম। সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে এসে উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজকে। হে পরীক্ষিত মহারাজ, যিনি দুঃখ থেকে মুক্তি এবং অভয় পথ প্রাপ্ত হতে চান, তার কর্তব্য হলো সর্বাত্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি সম্পর্কে শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা। এই যে শ্রবণ করব, ইন্দ্রিয় দ্বারাই তো শ্রবণ করব, কীর্তন করব জিহ্বা দ্বারা, ইন্দ্রিয় দ্বারাই তো কীর্তন করব, স্মরণ করব মন দ্বারাই তো স্মরণ করব। এটা হচ্ছে সাধন ভক্তি। হরে কৃষ্ণ। তো রূপ গোস্বামী এই যেটা আমরা আলোচনা করছিলাম, তো প্রমাণ দিচ্ছেন শ্রীমৎ ভাগবতম থেকে সুখদেব গোস্বামীর এই শ্লোক, যেখানে এই সাধন ভক্তির কথা সুখদেব গোস্বামীও পরীক্ষিত মহারাজকে বলছেন। এখন এই সাধন ভক্তি অনুশীলন করতে গিয়ে একটা মুখ্য বিধির কথা রূপ গোস্বামী উল্লেখ করছেন। মুখ্য বিধি কি? আমরা সাধন ভক্তি কেন করি, সাধন ভক্তির মূল লক্ষ্যটা কি, বা মূল লক্ষ্য কি হওয়া উচিত? তিনি বলছেন সাধন ভক্তির মুখ্য বিধি বা মুখ্য নিয়ম হচ্ছে এই শ্লোক। কি সেটা? স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধাস্যু ये তয়ো এব কিঙ্করা। সমস্ত বিধি নিষেধ, এই যে বিধি নিষেধ, আমরা তো বৈদিক ভক্তি সংজ্ঞা পড়ছি, বৈদিক সাধন ভক্তি, সমস্ত বিধির মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে স্মরণ করা এবং কোনো অবস্থাতেই ভগবানকে ভুলে না যাওয়া। শাস্ত্রের সমস্ত বিধি, সমস্ত আমরা যা যা কিছু বিধি বা নিয়ম মানি, সব নিয়মের মূল কারণ হচ্ছে ভগবানকে সবসময় মনে রাখা, কোনো সময় ভগবানকে ভুলে না যাওয়া। যখন আপনি জপ করেন, সেবা করেন, ভক্তির যে কোনো অঙ্গ করেন, সবসময় মনে রাখবেন ভক্তির সেই অঙ্গ পালনের সময় আমি যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি। কৃষ্ণ স্মরণটা হচ্ছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি বসে বসে পাঠ শুনতেছেন, মনটা কোথায় আছে?
খুঁজে বের করবে। মন যদি এখানে নাই, অন্য চিন্তা করতেছে, তাহলে মনকে ধরে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মুখ্য বিধি। তাহলে মুখ্য বিধি কি? ভগবানকে মনে রাখা সব সময়। আর নিষেধ কি? কোনো সময় যেন ভগবানকে ভুলে না যায়। তো এখানে ব্যাখ্যা করে বলছে, আপনি যদি তিলক করেন, জপ করেন, আরতি করেন, এগুলো হচ্ছে বিধি, মানে নিয়ম। এই নিয়মের উদ্দেশ্য কি? কেন তিলক করব, কেন জপ করব? তার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণকে মনে রাখা। এবং আমরা আমিষ আহার ত্যাগ করি, নেশা ত্যাগ করি, এই যে 4টা পাপ কর্ম আমরা ত্যাগ করি, এগুলো হচ্ছে নিষেধ, বিধি এবং নিষেধ, নিষিদ্ধ কাজ এগুলো। আমরা এগুলো ত্যাগ করি। কেন ত্যাগ করি? এগুলো ত্যাগ করি কারণ হচ্ছে যেন আমরা কৃষ্ণকে ভুলে না যাই। এগুলা করলে কৃষ্ণকে ভুলে যাই, এই জন্য এগুলো ত্যাগ করি, যাতে আমরা কৃষ্ণকে ভুলে না যাই। তো কৃষ্ণকে মনে রাখাই হচ্ছে মূল, সমস্ত বিধির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। নিয়ম হচ্ছে তার সহায়ক, লক্ষ্য হচ্ছে কৃষ্ণ স্মরণ, ভগবানকে মনে রাখা। এরপরে রূপ গোস্বামী বলছেন, এই ভক্তি এমন না যে যারা মন্দিরবাসী তারা পালন করবে, যারা সন্ন্যাসী আছে তারা পালন করবে, গৃহস্থদের করার দরকার নাই। অনেক সময় বলেন না, প্রভু আমরা তো গৃহস্থ ভক্ত, গৃহে থাকি, আমরা কি অত নিয়ম কানুন পারি আপনাদের মতো? আমরা তো বিষয়ী। মানুষ বলে, সুন্দর করে বলে আমরা বিষয়ী। আমরা কি আমরা কি আপনাদের মতো ভক্তি পারবো না? রূপ গোস্বামী বলছেন, ভক্তিটা খালি মন্দিরবাসী আর সন্ন্যাসীদের জন্য না। ভক্তিটা কাদের জন্য? বর্ণাশ্রমে যারা যারা আছে সকলের জন্য ভক্তির আবশ্যকতা আছে। কেন? তো এই শ্লোক, ভাগবতের এই শ্লোক থেকে তিনি বলছেন যে সমস্ত বর্ণ এবং সমস্ত আশ্রম ভগবানের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। অঙ্গের কাজ যেরকম পূর্ণের সেবা করা, বর্ণ এবং আশ্রমের সবাই যেহেতু ভগবানের অঙ্গ থেকে আসছে, এই জন্য এই সমস্ত অঙ্গরূপী সমস্ত বর্ণ এবং আশ্রমে স্থিত মানুষের কাজ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সে গৃহস্থ হোক বা যেখানেই থাকুক, সেবা অবশ্যই তাকে করতে হবে, ভক্তি তাকে অবশ্যই করতে হবে। যদি করে না, তো পরে বলা হবে সে পতিত হবে তার অবস্থা থেকে। তো কোন বর্ণ, কোন আশ্রম ভগবানের কোন কোন অঙ্গ থেকে প্রকটিত হয়েছে, তার বর্ণনা রূপ গোস্বামী এখন দিচ্ছেন। পরম পুরুষের মানে পরমেশ্বর ভগবানের মুখ, বাহু, উরু এবং পদ, এই 4টা। ভগবানের মুখ, ভগবানের বাহু, ভগবানের উরু, আর হচ্ছে ভগবানের চরণ। এই 4টা অঙ্গ থেকে এই বর্ণ এবং আশ্রম আসছে। কিভাবে? ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ থেকে আসছে, বাহু থেকে আসছে ক্ষত্রিয়, উরু থেকে আসছে বৈশ্য, চরণ থেকে আসছে শূদ্র। বুঝতে পারছেন আশা করি। এখানে পরে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই যে ব্যাখ্যার মধ্যে আছে এখানে, প্রভুপাদ ব্যাখ্যা করছে যে পরম পুরুষের মুখ হতে সত্যগুণী ব্রাহ্মণ, বাহু হতে সত্য রজগুণী ক্ষত্রিয়, উরু হতে রজতমগুণী বৈশ্য এবং চরণ থেকে তমগুণী শূদ্র জাত হয়েছে। সেই পরম পুরুষের মস্তক হতে সন্ন্যাস আশ্রম, বক্ষস্থল হতে বানপ্রস্থ আশ্রম, হৃদয় হইতে ব্রহ্মচর্য আশ্রম এবং জগন হতে গৃহস্থ আশ্রম উৎপন্ন হয়েছে। এইভাবে ভগবানের বিষ্ণুর অঙ্গ থেকে 4 বর্ণ 4 আশ্রম আসছে। তো আমাদের শরীরের অঙ্গ হচ্ছে হাত, হাতের কাজ হচ্ছে পুরো শরীরের কাজ সেবা করা। সেই রকম ভাবে আমরা যারা যেই হোক, গৃহস্থে থাকুন, বানপ্রস্থে থাকুন, ব্রহ্মচর্য সন্ন্যাস যেই হোক না কেন, তিনি যেহেতু ভগবানের অঙ্গ স্বরূপ, তার উচিত মানে আমাদের উচিত। তো উদ্ধবজিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে উদ্ধব, কেউ যদি আমার ভক্তি যোগে যুক্ত হয়, আমার অর্চনা করে, আমার সেবা করে, তাহলে সেই মানুষ, সে যেই বর্ণেই হোক, যে আশ্রমে হোক, তার ইহলোক এবং পরলোক উভয় লোকে সিদ্ধ হবে। সে উভয় লোকে তার বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত বস্তু বা বিষয় সে লাভ করতে পারবে। তো এইভাবে রূপ গোস্বামী বর্ণনা করছেন যে কিভাবে সমস্ত বর্ণ এবং আশ্রমের সকলেরই কর্তব্য ভগবানের ভক্তি, বৈদিক ভক্তি অনুশীলন করা। নারদ মুনি
তিনি এই বৈদিক ভক্তির একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, সুরার সে বিহিতা শাস্ত্রে হরিরুদ্দিশ্যয়া ক্রিয়া শৈবা ভক্তি রীতি প্রোক্তা তয়া ভক্তি পরা ভবেৎ। শাস্ত্র বিহিত যে সমস্ত কার্যাবলী পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সম্পাদিত হয়, শাস্ত্রের লেখা আছে। প্রথম শর্ত হচ্ছে শাস্ত্রের বর্ণিত কার্য, কোনো কিছু যেটা শাস্ত্রে আছে সেটা আমরা অনুশীলন করছি। প্রথম শর্ত হচ্ছে শাস্ত্রে বর্ণিত আছে, এটা আমি অনুশীলন করছি। পরের কাজ হচ্ছে ভগবান শ্রীহরির সন্তুষ্টির জন্য। অনেক কিছু শাস্ত্রে আছে, বেদের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যারা কর্মী তারা ভগবানের সন্তুষ্টি বিধান না করে দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য করে, তখন সেটা ভক্তি না। এই জন্য এই সংজ্ঞার মধ্যে নারদ মুনি বলছেন যে শাস্ত্রে আছে এবং সেটা শ্রী হরির সন্তুষ্টি বিধানের জন্য যখন আমরা করি, তখন তাকে বলা হয় বৈদিক ভক্তি। তো হরির সন্তুষ্টি বিধান মানে হচ্ছে অন্য অভিলাষিতা শূন্য, অন্য কোনো অভিলাষ নাই। এজন্য বলছে, যদি কেউ সদ্গুরুদেবের নির্দেশনায় নিয়মিতভাবে এই সেবা সম্পাদন করে, তবে তিনি ধীরে ধীরে ভগবানের চরণে বিশুদ্ধ প্রেম ভক্তি বা পরাভক্তি স্তরে উন্নীত হবেন। অর্থাৎ এই সাধন ভক্তি অনুশীলন করতে করতে তিনি প্রেম ও ভাব এবং প্রেম স্তর লাভ করতে পারবেন, যেটা হচ্ছে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য। যখন আমরা বলি আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ধর্ম করা, কিন্তু এখন ভক্তি রসামৃত সিন্ধু পড়ে আমরা সেই সংজ্ঞা থেকে আরো একটু উপরে চলে আসছি। এখন আমরা জানছি যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্ম করাই না, শুধু পরম ধর্ম করা। ভাগবতম থেকে আমরা পড়ছি পরম ধর্ম। পরম ধর্ম মানে কি? ভক্তি। আর ভক্তি করার উদ্দেশ্য হচ্ছে প্রেম ভাব এবং প্রেম লাভ করা, ভগবানের প্রতি প্রেম ও ভক্তি দেওয়া, এবং এটা হচ্ছে সর্বোচ্চ। এইভাবে আমরা যখন ভক্তি করি বা শাস্ত্র অধ্যয়ন করি, আমরা ক্রমে ক্রমে একটা দৃষ্টিভঙ্গি থেকে আরেকটা দৃষ্টিভঙ্গি, আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে আরেকটা দৃষ্টিভঙ্গি, এইভাবে আমরা আমাদের ভাবনাকে উন্নত করি বা উচ্চতর বিষয়গুলো আমরা ধীরে ধীরে এভাবে জানতে পারি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ করলাম।